আসসালামু আলাইকুম সাধারণ আনসার ভাই বোনেরা, আমাদের হয়তোবা আজকের আজকের মেসেজটা একটু পাইতে আপনাদের অসুবিধা হচ্ছে। আমাদের সারাদিনে 3-4টা মিটিং ছিল হেডকোয়ার্টারে। 3-4জন স্যারের সাথে অনেকক্ষণ দীর্ঘক্ষণ কথা বলছি, অনেক মত বিনিময় করছি। সবার যেই কোয়েশনটা যেই জায়গায় ছিল, যে আমাদের যেই সিডিতে মন্ত্রণালয়ে যেই সিডি আমরা প্রেরণ করছি, ওই সিডিতে যে আনসাররা স্থায়ী করার আগ পর্যন্ত এই তিন মাসের বিরতি কালে নিজ নিজ জেলা থেকে রেশন পাওয়ার জন্য যে আবেদনটা মন্ত্রণালয় করেছিল, আমাদের স্থায়ীকরণের দাবির যে ইয়াটা আছে, সিডিটা আছে, তার সাথে এখন আমার কথা হচ্ছে কি, সুসংবাদ যাদের এটা নিয়ে দুশ্চিন্তা ছিল, যাদের বলতে ম্যাক্সিমামেরই এটা নিয়েই প্রশ্ন ছিল, যে হয়তোবা মন্ত্রণালয় থেকে আমাদের এই 3 মাসের রেস্ট আর হচ্ছে গিয়ে 3 মাস রেস্টের সময় বাড়িতে থাকাকালীন রেশন এটা দিয়ে সান্ত্বনা দেওয়া যাবে, দিয়ে দেওয়া হবে। কিন্তু সুসংবাদ হচ্ছে এই যে আমরা আজকে অনেকক্ষণ দীর্ঘক্ষণ এটা নিয়ে তর্ক বিতর্ক বা স্যারদেরকে বোঝাইতে সক্ষম যে আমাদের সবাই এই বিষয় নিয়ে চিন্তিত। আমরা স্যার আমাদের এই দাবির ভিতরে অন্য কোনো দাবি রাখতে চাই না। আমাদের দাবি এই এক জায়গায়, এক দফা এক দাবি, স্থায়ীকরণ আমাদের চাকরি। আমরা চাচ্ছি, আমরা সারা দেশের আনসাররা চাই যাতে 3 মাস রেস্ট এবং চাকরি স্থায়ী করার পূর্ব পর্যন্ত যে আপনারা যেই কলামটা দিয়ে দিয়েছেন যে এই রেশনটা দেওয়ার জন্য, ওই রেশনের এটা বাতিল করে সংযোজন করে সিডি দেওয়ার জন্য, এটা স্যারদের কনভেন্স করতে পারছি। স্যাররা আপনার কালকে স্যাররা করবে, এই আপনার এই সিডিটা আবার কারেকশান করে ওই নিচের যে রেশনের যে অংশটা এটুকু বাদ দিয়ে মূল যেই আমাদের দাবিটা ওইটা মন্ত্রণালয়ে প্রেরণ করবে এবং মন্ত্রণালয়ের রিসিভ কপি আমার কাছে দিবে। দেওয়ার পর আমি আপনাদের জানিয়ে দেব। তো আজকে আমরা অনেক আমরা যারা ছিলাম এনে 10-12 জন সমন্বয়ক, ওনারা সবাই অবগত আছেন যে আমরা কী পরিমাণ স্যারদের সাথে, মানে আপনাদের স্বার্থের জন্য, সবার স্বার্থের জন্য আমরা কী পরিমাণ স্যারদের সাথে আর্গুমেন্ট করছি বা কথার পৃষ্ঠে কথা দিয়েছি। হয়তো বা কোনো দিক দিয়ে একটু স্যারদের উপর, মানে স্যারদের ডিনাই করে কথা বলতে হয়েছে দাবি আদায়ের জন্য। স্যাররা আর করবে না। এই আপনাদের যে 3 মাসের রেস্টের সময় এই রেশন বৃদ্ধির যে আবেদন স্যারদের ইচ্ছাকৃত আমাদের সুবিধার কথা চিন্তা করে দিয়েছিল, আমরা দাবির প্রেক্ষিতে ওইটা বাধ্য হয়েছে। কেউ দুশ্চিন্তা করবেন না, ওই বাদ দেওয়া অংশ সহ সিটি পাওয়া যাবেন। আর স্যারদের কাজের যে অগ্রগতি, এটা তো হচ্ছে আপনার অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়তে অর্থ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়তে প্রধান উপদেষ্টার দপ্তর, এর 4টা দপ্তরের পরে আপনি পাবেন। তো আপনাদের কিছুদিন ধৈর্য ধরতে হবে। আপনার কিছুদিন গেলেই বুঝবেন যে কাজের কতটুকু অগ্রগতি। তো এই পর্যন্ত সবাই ধৈর্য ধারণ করুন। কেউ বিভ্রান্তিকর পোস্ট বা বিভ্রান্তিকর সিদ্ধান্ত নেবেন না। আমরা যারা সমন্বয়ক আছি, আমাদের মন্ত্রণালয়ে আমাদের ডিজি স্যারের পক্ষ থেকে মন্ত্রণালয়ে যে আমাদের ফাইল থাকবে বা আমাদের ফাইল কোন অবস্থানে আছে, ওইটা আমাদের তদারকি করার পারমিশনও দেওয়া হয়েছে। আমাদের পরিচালক স্যারের নাম্বার দেওয়া হয়েছে। পরিচালক স্যার আমাদের সাথে সবসময় আমরা জানতে চাইলে আমাদেরকে ইনফরমেশন দিবে কি করতেছে কি না হচ্ছে। এই নিয়ে টেনশন করতে হবে না আপনারা। তবে আমার বিশেষ বার্তা হচ্ছে আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন। আমরা কিন্তু পাওয়া যায় নাই, আমরা যে এখনই আমরা চাকরি স্থায়ী হয়ে গেছে না, বা আমরা কিছু পাওয়াও গেছি না, কিন্তু আমাদের বড় আস্থার স্থান হচ্ছে আমাদের ডিজি স্যারের যে আন্তরিকতার মাধ্যমে আমরা অবশ্যই ভালো কিছু দেখব ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখবেন সবাই, আর সবসময় অ্যাক্টিভ থাকবেন। আপনি সরকারি একটা পাবেন, এত সহজে পাই যাবেন তা না। 70,000 ধরেন, 70,000 মানুষরা সরকারি করবে, কিছু তো আপনার অনেক খড়কোটা পোড়াইতে হইব, অনেক আপনার হাঁটতে হইব, স্বাভাবিক। কালকে ঘোষণা দিবে আইসা রাস্তায় যে 2 দিন পর থেকে বা 20 তারিখ থেকে তোমাদের চাকরি সরকারি। এইভাবে হয় না। এটা একবারের শেষ দাবি না। অনেক চিন্তাভাবনা আছে, অনেক কিছু হিসাব নিকাশ আছে। মন্ত্রণালয়েতে আমাদের ডিজি স্যারকে জানাবে, ডিজি স্যার এগুলো কারেকশন করে মন্ত্রণালয়কে জানাবে। 2-4-5টা মিটিং হবে, মিটিংয়ের পরে সিদ্ধান্তে আসবে।
তখন এর মধ্যে আমরা কাজের অগ্রগতি দেখে আমাদের পদক্ষেপ নেব। যদি আমাদের কাজ একদম জিরো লেভেলে, আমরা তো আছি অ্যাক্টিভ থাকবো, সবাই অ্যাক্টিভ থাকবো, সবার মনোবাসনা এক রাখবো যে কোনো সময় আমরা যে কোনো পরিস্থিতিতে যা আমরা মোকাবেলা করতে পারি, আমরা না মাঠে নামতে পারি। ধন্যবাদ সবাইরে। এতক্ষণ পর্যন্ত ফোন অফ আছিল, রাস্তায় আসছিলাম। সারাদিন আপনারা অনেক ফোন দিয়েছেন, এই ফোনের কারণে মোবাইলে চার্জ ছিল না, সন্ধ্যার পরে অফ হয়ে গেছে, এই কারণে আমার কি ফোনে পান নাই, এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এবং ভালো থাকুন সবাই। আর ফোন নাম্বারে ফোন দেওয়ার চেষ্টা কম করবেন। যদি একান্ত কিছু জানার থাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন যে ভাই এই বিষয়টা জানতে চাচ্ছিলাম, ভাই কী করলেন। নাম্বারে ফোন দিবেন, নাম্বারে ফোন ধরতে আর পারতেছি না, একবারে অবস্থা খারাপ।